দিনের পর দিন পুরুষ সেজে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন সদ্য বিবাহিত এক নববধূ। এমনকি নিজের স্ত্রীকে সামনে দেখেও চিনতে পারেননি তার স্বামী। তবে শেষ পর্যন্ত আচরণের সন্দেহ হওয়ায় স্থানীয়দের মাধ্যমে পুলিশের নজরে আসে বিষয়টি। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য। ছেলের বেশে ঘুরে বেড়ানো সেই তরুণী আসলে বৃষ্টি নামের এক নারী। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চট্টগ্রামের হাটহাজারী এলাকার এক চাকরিজীবীর সঙ্গে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বৃষ্টি। কিন্তু বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলেও কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এদিকে খাগড়াছড়ির মানিকছড়ির বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে এক তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখছিলেন স্থানীয়রা। ছেলেদের মতো পোশাক, ছোট চুল এবং স্বাভাবিক পুরুষালী আচরণের কারণে কেউ বুঝতেই পারেননি তিনি একজন নারী। তিনি এতটাই নিখুঁতভাবে নিজের পরিচয় গোপন করেছিলেন যে আশেপাশের মানুষ তাকে একজন সাধারণ তরুণ বলেই মনে করতেন। তবে ধীরে ধীরে তার কিছু আচরণ স্থানীয়দের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। গত শনিবার বিকেলে কয়েকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে নিজেকে পুরুষ পরিচয় দিলেও এক পর্যায়ে বেরিয়ে আসে আসল তথ্য। জানা যায় তিনি আর কেউ নন, চট্টগ্রামের হাটহাজারী থেকে নিখোঁজ হওয়া নববধূ বৃষ্টি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অমিল এবং স্বামীকে অপছন্দ করার কারণে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিজের পরিচয় গোপনে রাখতেই বড় চুল কেটে ফেলেন এবং ছেলের বেশ ধারণ করেন। এরপর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকেন যাতে কেউ তাকে চিনতে না পারে। এমনকি তার স্বামীও তাকে সামনে দেখে চিনতে পারেননি বলে জানা গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ ঘটনাটিকে বিস্ময়কর বলে মন্তব্য করছেন, আবার কেউ বলছেন এটি পারিবারিক অশান্তি ও মানসিক অস্থিরতার ভয়াবহ বহিঃপ্রকাশ। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন নারী কেন নিজের পরিচয় গোপন করে এভাবে পালিয়ে বেড়াতে বাধ্য হলেন? তবে এই ঘটনার পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃষ্টির নিখোঁজ হওয়া, ছেলের বেশ ধারণ করা এবং বিভিন্ন এলাকায় অবস্থানের পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।